আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্সের চ্যাপ্টার 1 থেকে বেশ কিছু ম্যাথ সলভ করে দিব এবং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওটি দেখলে তুমি এই অধ্যায়ের প্রায় 80% ম্যাথই সলভ করতে পারবা, কারণ এই অধ্যায়ে মাত্র 2টা টাইপের ম্যাথ আছে। সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অতএব তোমাকে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখার জন্য বিনীতভাবে আমি অনুরোধ করছি। তো চলো আমরা শুরু করি। তোমরা জানো আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্সের চ্যাপ্টার 1-এ আছি। চ্যাপ্টার 1টা হচ্ছে এলিমেন্টস অফ লজিক। তো প্রথম যে আমরা লেকচারটা দিয়েছিলাম তোমার সেখানে একদম আমরা বেসিক নিয়ে আলোচনা করেছিলাম, একদম এলিমেন্টস অফ লজিকের অর্থাৎ যুক্তির যে প্রাথমিক ধারণা সেখান থেকে যতগুলো বেসিক ধারণা ছিল সবগুলো দিয়েছি। তো ওইখানে একটু কারেকশান আছে, সে কারেকশানটা তোমাকে আমি বলে দিচ্ছি আর কি। আমি পূর্বে যে ভিডিওটা করেছিলাম বেসিক ক্লাসে, সেখানে তোমার নেগেশান যে উক্তিটা ছিল, নেগেশান দেখো এখানে কিন্তু নেগেশানে কয়টি উপাদানের কথা বলা হয়েছে, একটি কিন্তু উপাদান থাকবে, ঠিক আছে, শুধু পি। বাকি যে আরও 4টা আমাদের আছে যুক্তি আছে, সেগুলো তো 2টি করে উপাদান থাকবে। তো এখানে আমি 2টি বা 3টির উপাদানের কথা বলেছিলাম যে 2টা বা 3টা উপাদান থাকতে পারে, কিন্তু এইটা আসলে সঠিক বিষয় নয়। এখানে 2টা উপাদান নেগেশান ছাড়া বাকি যে 4টা যুক্তি আছে বা বাকি যে উক্তি আছে সেগুলোতে 2টা করে উপাদান থাকবে। এটা আমার ভিডিও শেষ করার পরে মনে হয়েছিল, কারণ বইয়ে তোমার প্রতিটা সংজ্ঞাতেই 2টি উক্তির কথা বলা হয়েছে, পি এবং কিউ, কিন্তু ম্যাথে আমাদের কিন্তু পি কিউ আর 3টা থাকবে, সেটা অন্য বিষয়, ঠিক আছে। ওটা আমাদের ম্যাথে আমরা দেখব যে 2টা সংখ্যার ক্ষেত্রে বা 3টা সংখ্যার ক্ষেত্রে, কিন্তু যে সংজ্ঞাগুলো আমরা পড়েছি সেগুলো একমাত্র নেগেশানে একটি সংখ্যা বা উক্তি থাকবে পি, আর বাকি যে 4টা আমাদের উক্তি আছে সেগুলো 2টা করে থাকবে ফিক্সড, ঠিক আছে। তো এই আমাদের প্রথম লেকচারের কারেকশান। তো যে প্রথম লেকচারের গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা কি, ট্রিকগুলো তোমাকে মনে রাখতে হবে। ট্রিকগুলো তুমি যদি পারো তাহলে এই ম্যাথ কিছুই না, এই ম্যাথ কিছুই না তোমার, ঠিক আছে। তো আজকে আমরা টাইপ 1টা শুরু করব। টাইপ 1 দিয়ে এক্সাম্পল 1-এর যে ম্যাথগুলো পরীক্ষায় এসেছে এবং গুরুত্বপূর্ণ সেইগুলো সলভ করে দেব, ঠিক আছে। তো আমি সংক্ষেপে বেসিক ক্লাসটা নিয়ে একটু যদি আলোচনা করি, যে প্রথম যে লেকচারটা আমাদের ছিল সেখানে নেগেশান উক্তি ছিল। নেগেশান উক্তির ট্রিকটা কি, নেগেশান উক্তিটা হলে একটা সত্য হলে অপরটা মিথ্যা হবে। তার যে প্রতীকটা ছিল সেটা এই একটা প্রতীক, নেগেশানের প্রতীক। তারপরে আমাদের কি ছিল বলো তো, যোজন উক্তি, যোজন বা কনজাংশন, যাকে আমরা উল্টা ভি দ্বারা প্রকাশ করি। এইটার ট্রিকটা কি ছিল বলো তো, ট্রিক কিন্তু মনে রাখতে হবে, ট্রিক ছাড়া ম্যাথ হবে না, ঠিক আছে। এখানে যে ট্রিকটা ছিল সেটা যে 2টা সত্য হলে উত্তর সত্য হবে, বাকি সব মিথ্যা। 2টা সত্য হতে হবে তাহলে উত্তর সত্য হবে, বাকি সব তোমার মিথ্যা। 3 নম্বর যে উক্তিটা ছিল সেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, অর্থাৎ বিয়োজন উক্তি, বিয়োজন বা ডিসজাংশনকে আমরা এই ভি দ্বারা প্রকাশ করি এবং এটার যে ট্রিকটা ছিল বা সত্যটা ছিল সেটা যে 2টা মিথ্যা হলে, ঠিক আছে, 2টা মিথ্যা হলে উত্তর মিথ্যা হবে, বাকি সব সত্য। এবার আমাদের 4র্থ নাম্বার যে তোমার যুক্তিটা ছিল সেটা কন্ডিশনাল বা সত্যায়ন, বাংলায় যাকে একমুখী সত্যায়নও বলা হয়ে থাকে। এটার যে ট্রিকটা ছিল সেটা যে প্রথমটা সত্য পরেরটা মিথ্যা। ভালো করে খেয়াল করো, প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হলে উত্তর মিথ্যা হবে, বাকি সব সত্য হবে, ঠিক আছে। এখানে 2টাকে কিন্তু একসাথে প্রথমটা মিথ্যা পরেরটা সত্য হলে কিন্তু হবে না, প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হতে হবে, তাহলেই কেবল মিথ্যা হবে উত্তর, আর বাকি সব সত্য। এরপর আমাদের লাস্ট যে উক্তিটা ছিল সেটা কি, বায়োকন্ডিশনাল বা দ্বিমুখী সত্যায়ন, অর্থাৎ 2 দিকেই তীর চিহ্ন থাকবে। এখানে যে আমাদের ট্রিকটা ছিল সেটা যে একই রকম হলে সেটা হবে উত্তর সত্য, বাকি সব মিথ্যা। একই রকম মানে হয় 2টাই সত্য হতে হবে বা 2টাই মিথ্যা হতে হবে, তাহলে তোমার উত্তর সত্য হবে, বাকি সব মিথ্যা হবে। তো বেসিক ক্লাসের এইটুকু ছিল একদম মূল বিষয়। তোমাদের প্রথমে আমি ধারণাটা একটু ঝালাই করে নিলাম, কারণটা যে প্রথম দিকে এইগুলো বিষয় কিন্তু একটু স্মরণ রাখতে একটু বিরক্তিকর মনে হয়, আমারও হয়েছিল, আমি যখন করেছিলাম আমারও হয়েছিল। এখন অনেকবার পড়িয়ে আসলে অনেকটা রিভিশনে বা মাথায় চলে এসেছে। তো ঠিক আছে, এখন আমরা চলো ম্যাথে যাই।
আমরা ম্যাথে যাই। তো আমাদের চ্যানেলে তোমাকে থাকতে হলে ধৈর্য সহকারে ম্যাথ পড়তে হবে, ঠিক আছে, কারণ আমি একদম বেসিক থেকে ম্যাথ পড়াই, বেসিক থেকে সকল ম্যাথ তোমাকে সলভ করে দেবো আমি। তো দেখো 1 নম্বর যে এক্সাম্পলটা আছে, এই একের যে 5 নম্বর এক্সাম্পলটা, এটা দিয়ে আমরা সলভ যে তোমার সমাধানে যাব। তো এইটা আমি তোমাকে বলবো, তুমি প্রথম যে এক্সাম্পলটা এখন আমি সলভ করব, এইটা তুমি যদি বুঝে যাও তাহলে এই অধ্যায়ের 80 থেকে 90% ম্যাথই তুমি সলভ করতে পারবা, ঠিক আছে। তো এই কারণে এই ম্যাথটা দেখো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর এই অধ্যায় থেকে পরীক্ষায় তুমি 5 থেকে 10 মার্ক কমন পাবাই, 5 থেকে 10 মার্ক প্রতি বছর কমন আসে, অতএব আসবেই, ঠিক আছে। তো অতএব এবং যেহেতু সহজ চ্যাপ্টার, একটা ম্যাথ করলেই তুমি 80% ম্যাথই পেয়ে যাচ্ছ, তাহলে শিখবা না কেন বলো, আমাকে একটু বলো। এবার দেখো এখানে বলছে নিম্নের উক্তি সমূহের সত্যতা ছক যাচাই না সত্যতা ছক গঠন করতে হবে, ঠিক আছে। তোমরা জানো যে এই অধ্যায়ের ম্যাথগুলো সত্য আর মিথ্যা, সত্য মিথ্যা দিয়ে তৈরি আর কি। তো সত্যতা তোমাকে ছকটা যে গঠন করতে হবে। তো এখানে খুবই সাবধান থাকতে হবে। দেখো এখানে প্রথম বন্ধনীযুক্ত যে মানগুলো আছে সেগুলো একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। দেখো এখানে নেগেশন আছে, ও তার আগে তোমাকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে। দেখো এখানে কি কি সংখ্যা আছে, পি এবং কিউ, এই কিউ আর পি, তাহলে পি এবং কিউ ছাড়া আর তো সংখ্যা নাই, পি এবং কিউ ছাড়া আর সংখ্যা নাই। তাই আমরা প্রথমে পি এবং কিউকে নিয়ে নিলাম। এবার তোমাকে জোর করে এখানে বসাতে হবে দুইটা যখন সংখ্যা, যদি প্রশ্নতে 3টা সংখ্যা বিদ্যমান থাকতো পি কিউ আর, তাহলে কিন্তু তোমাকে আমরা যখন পি কিউ আর 3টা সংখ্যা দিয়ে পাবো, তখন আমি 3টা দিয়ে দেখাবো, অতএব ভয় পাবার কোনো কারণ নাই, তখন আমি শিখাবো, ঠিক আছে। এখন দুইটা সংখ্যার ক্ষেত্রে তোমাকে বলছি, দুইটা সংখ্যার ক্ষেত্রে আমাদের নিয়মটা 4টা ঘর হবে। তোমার নিয়মটা দুইটা সংখ্যা, তাহলে তোমাকে এখানে জোর করে বা প্রথমে শুরুতে বসাতে হবে 2টা সত্য 2টা মিথ্যা, প্রথমে 2টা সত্য 2টা মিথ্যা, ঠিক আছে, 2টা সত্য 2টা মিথ্যা। এরপরে কিউয়ের যে ঘরটা, এখানে তোমার নিয়মটা একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা। এইটুকু আমাদের বেসিক কাজ, বা প্রতিটা ম্যাথে তোমাকে করতে হবে। তো 3টা সংখ্যার ক্ষেত্রে হলে আমরা কি করব, 3টা পি কিউ আর আমাদের সামনে আসবে ম্যাথে, ঠিক আছে। তো তখন আমরা করব প্রথমে যখন মনে করো যে পি কিউ আর একটু তোমাদের দেখায় দিই। অতএব প্রথম ভিডিওটা একটু বড় হচ্ছে, তোমরা বিরক্ত হইও না। একটা ভিডিও আমি তোমাদের এমনভাবে পড়ানোর চেষ্টা করি যাতে তুমি একটা ভিডিও দেখলে বাকি ম্যাথগুলো, আমি প্রতিটা অধ্যায়ের ভিডিওতে এই কাজটা করার চেষ্টা করি, ঠিক আছে। আমি শুরুর দিকে, তো এই কারণে তোমাদের একদম আমার যে বিষয় বা আমার পড়ানোর ধরনটা একটু বলে দিচ্ছি বারে আর কি, তোমরা বিরক্ত আর কি হইও না, ঠিক আছে। তো পি কিউ আর এরকম 3টা যদি সংখ্যা দিয়ে আমাদের এখানে প্রশ্নতে থাকতো, তাহলে 3টা সংখ্যা থাকলে তখন আমাদের 8টা ঘর হতো। তখন আমরা করতাম কি, প্রথমে এই যে এপিকে 4টা সত্য 4টা মিথ্যা নিয়ে নিতাম। তারপরে কিউ এর ক্ষেত্রে করতাম কি, 4টার পরে 2টা সত্য 2টা মিথ্যা, 2টা সত্য 2টা মিথ্যা, 2টা সত্য 2টা মিথ্যা দিয়ে 8টা ঘর পূরণ করতাম। এরপরে আর এর ক্ষেত্রে তখন যাইতাম, তখন হয়তো একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা, এইভাবে করে টোটাল 8টা ঘর পূর্ণ করতাম, ঠিক আছে। তো এই ছিল বিষয়। আমাদের 3টার আর বেশি থাকবে না, অত এবার আমাদের জানার প্রয়োজন নাই, এই 2টা 3টা দিয়ে ম্যাথ করতে হবে। এইবার দেখো, তাহলে এইটুকু কাজ আমাদের প্রতিটা ম্যাথের ক্ষেত্রেই করতে হবে, যখন 2টা সংখ্যা দিয়ে যে থাকবে আর কি। আর ঘর হবে 5টা, সত্য মিথ্যার ঘর 4টা বাদে, বাট পি কিউ আর যেহেতু, তাই একটা ঘর বেশি হবে, 5টা ঘর হবে, ঠিক আছে। এরপরে দেখো বন্ধনী, এই চিহ্নটার নাম কি, নেগেশন পি কনজাংশন কিউ, তাহলে এটা কি কনজাংশন, হ্যাঁ, পি কনজাংশন কিউ, তাহলে তুমি এইটাকে আগে লিখে দাও, পি কনজাংশন কিউ। এবার পি কনজাংশন কিউ এর নেগেশন করা আছে, তাহলে তুমি সেটাকে এখানে লিখে দাও, পি কনজাংশন কিউ এর নেগেশন, এখানে নেগেশন চিহ্নটা অবশ্যই দিতে হবে, ঠিক আছে। নেগেশন একটু যে দাঁড়াও, এখানে জায়গা কম, আমি একটু এখানে অন্য কালিতে তোমাদের লেখার চেষ্টা করি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। দেখো এখানে এই নেগেশন দিলাম, এরপরে পি কনজাংশন কিউ। এই কারণে এই যে ইংরেজি নামগুলো আমি প্রতিটার ক্ষেত্রে, এই যে প্রতীকের আমি প্রতিবারে কিন্তু ইংরেজি নামটা বলবো, অর্থাৎ তোমাকে নামটা খেয়াল রাখতে হবে, তাছাড়া কিন্তু তুমি
মাথায় তোমার ধরবে না যে আমি কোনটা কনজাংশন মানে তারপর বলছি, যেমন এটা হচ্ছে বায়ো কন্ডিশনাল, এটা হচ্ছে ডিসজাংশন, এগুলো নাম কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা আছে, অতএব তোমাকে নামগুলো অবশ্যই স্মরণে রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো প্রথম বন্ধনীর ভেতরে যে অংশটুকু সেখানে এইটুকু লিখলাম। এবার প্রথম বন্ধনী দিয়ে যে মানটা আছে তার নেগেশন করা আছে, তাই নেগেশন দিয়ে এইটুকু হচ্ছে লিখে ফেললাম। এরপরে দেখো, এরপরে তুমি ডান দিকে যাও, ডান দিকে গিয়ে দেখলা এই যে প্রথম বন্ধনী দিয়ে এই যে অংশটুকু আছে, তাহলে এই প্রথম বন্ধনী দিয়ে যে অংশটুকু আছে তাকে তুমি উঠায় দাও, কিউ বায়োকন্ডিশনাল, এই যে দেখো এই চিহ্নটার নাম কি বায়োকন্ডিশনাল পি, সেটাকে আমরা লিখে ফেললাম। এবার দেখো কিউ আর পি এর কিউ বায়োকন্ডিশনাল পি এর নেগেশন করা আছে, তাহলে কিউ বায়োকন্ডিশনাল কি বলো তো, বায়োকন্ডিশনালের হচ্ছে তোমার নেগেশন করতে হবে, তো হচ্ছে তাই না। এখানে একটু ভালো করে লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো কিউ বায়োকন্ডিশনাল পি, এটার কি করা আছে বলো তো, নেগেশন করা আছে। এরপরে দেখো আমাদের এই যে অংশটুকুর কাজ হয়ে গেছে, এবার এই নেগেশন আর এই নেগেশনের সাথে কি এটা বলো তো, ডিসজাংশন হয়ে আছে। তাহলে এই পুরোটা, এবার কিন্তু পুরোটা এইটার ক্ষেত্রে আরও একটি বিষয় তুমি হচ্ছে ঠিকটা মনে রাখো, যে তোমাকে প্রতিটার আলাদা আলাদা এখানে আগে লিখতে হবে, তারপরে এই পুরোটাকে একদম শেষে আমাদের পুরোটা কিন্তু আসবেই, পুরোটা দিয়ে করতে হবে, কারণ এটাই হচ্ছে তার সত্যতা প্রমাণ আর কি, ঠিক আছে। তো এটা আমরা এখানে পুরোটা এখানে লিখব। তাহলে আমাদের নেগেশন এই হচ্ছে পি, তারপরে কনজাংশন কিউ, এরপরে হচ্ছে কি আছে বলো তো, তোমার হচ্ছে ডিসজাংশন, তারপর হচ্ছে নেগেশন কিউ বায়োকন্ডিশনাল পি। দেখো তো একটু ভালো করে দেখো, এইটাই হচ্ছে থিম, এইটাই হচ্ছে মূল থিম। আর এখানে যে আমরা মানগুলো বসাবো, বেসিক ক্লাসে যে তোমাদের ট্রিকগুলো দেওয়া হয়েছে 5টা যে ট্রিক, সেই ট্রিক থেকে এগুলো সুন্দর হয়ে সলভ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো খুব মনোযোগ সহকারে দেখো, মনোযোগ দাও, এই লাইনটা আমি আবার তোমাকে বলে দিচ্ছি। আর আরেকটি কথা বলি, এই ম্যাথটা কিন্তু বলা হয়নি, 11, 14 এবং 22 সালে এসেছিল, অতএব গুরুত্বপূর্ণ ম্যাথ, ঠিক আছে। আর এইটা হচ্ছে তোমার চ্যাপ্টার 1টা, অর্থাৎ এলিমেন্ট অফ লজিক অধ্যায়টা নন মেজরদের জন্য নাই, শুধুমাত্র মেজরদেরই আছে, এই কারণে এখানে নন মেজরের প্রশ্ন আসবে না, ঠিক আছে। এরপর পরবর্তী অধ্যায়গুলো মেজর নন মেজরদের আছে, তখন আমরা মেজর নন মেজর উল্লেখ করে দিই। তো ঠিক আছে, দেখো এই লাইনটা আমরা আবার বোঝার চেষ্টা করি একটু। দেখো প্রথমে নেগেশন আছে, কিন্তু নেগেশনের পরে আবার প্রথম বন্ধনী, আমরা জানি প্রথম বন্ধনী ভেতরের কাজটা আগে করতে হয়, তাহলে এই বন্ধনীর ভেতরে যে আছে তাকে আমরা লিখে দিলাম। তাহলে বন্ধনীতে কি আছে, পি কনজাংশন কিউ লিখে দিলাম। এই পি কনজাংশন কিউ এর কি আছে বলো তো, নেগেশন আছে, তাহলে পি কনজাংশন কিউ এর আমরা নেগেশন করে দিলাম, ঠিক আছে। এরপর দেখো, এরপরে আমাদের এই ভিটা কি, ডিসজাংশন, তাহলে ডিসজাংশন, তারপরে আবার নেগেশন, আবার প্রথম বন্ধনী দিয়ে আবদ্ধ করা আছে, তাহলে তোমাকে প্রথম বন্ধনীর এই অংশটুকু তো আগে লিখতে হবে, তাই না। তাই আমরা প্রথম বন্ধনী দিয়ে যে অংশটা লেখা হয়েছে সেটা হচ্ছে কিউ বায়োকন্ডিশনাল পি। এবার কিউ বায়োকন্ডিশনাল পি এর নেগেশন করা আছে, তাই তোমাকে তার নেগেশন করে দিলাম। এরপরে দেখো এই যে অংশটুকু আমরা লিখে ফেলেছি, তাহলে দুইটা অংশের কি, এবার দুইটা অংশের হচ্ছে যে ডিসজাংশন করতে হবে, তাই আমরা এবার এই পুরো মানটাই এখানে তোমার লিখে দিয়েছি, তোমার ঠিক আছে। তো এখন দেখো আমরা এখন হচ্ছে প্রথম অংশটুকু বা প্রথম যে কাজটুকু একটু বড় হচ্ছে, বাট সামনে আমরা খুবই সংক্ষেপে শেষ করে দেবো, ঠিক আছে, অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই। এরপরে দেখো এখন আমরা এটার অ্যান্সারে যাব। দেখো পি কনজাংশন কিউ, আমরা কি ট্রিকটা শিখেছিলাম বলো তো, যে কনজাংশনের ক্ষেত্রে নিয়মটা ছিল বা ট্রিকটা ছিল যে দুইটা সত্য হলে উত্তর সত্য হবে, বাকি সব মিথ্যা হবে। কি হতে হবে, দুইটাকে সত্য হবে, তাহলে উত্তর সত্য, বাকি সব মিথ্যা। দেখো তাহলে এই যে দেখো এখানে টি আর টি, তাহলে দুইটাই সত্য না, তুমি কার কনজাংশন করবা, পি আর কিউ এর কনজাংশন করতে হবে তোমাকে। তাহলে কনজাংশনের নিয়মটা আমরা শিখেছি কি, দুইটা সত্য হলে উত্তর সত্য, তাহলে এই যে দেখো, তাই আমরা উত্তর সত্য লিখে দিলাম। এরপরে দেখো সত্য মিথ্যা মিলছে না, মিথ্যা সত্য মিলছে না, মিথ্যা মিলছে না, তাহলে বাকি সব কি হবে, মিথ্যা হবে না। একটু আমাকে বলো, তোমরা যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয়, এত সহজ করে বলে দেওয়ার পরও কারো কিন্তু অসুবিধা হতে পারে না এমন কোনো কথা নাই। তা আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছি সবার কথা চিন্তা করে যেন আমার ম্যাথগুলো সবাই বুঝতে পারে, এরপরও কারো অসুবিধা থাকতে পারে, ঠিক আছে। তো যদি কারো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবা, আমি আরও সহজ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। দেখো এবার আমরা কি হচ্ছে জানি যে দুইটা সত্য হলে উত্তর সত্য হবে, তাহলে দেখো দুইটা সত্য, তাই উত্তর সত্য,
দুইটা সত্য নাই, উত্তর মিথ্যা, দুইটা সত্য নাই, উত্তর মিথ্যা, দুইটা সত্য নাই, উত্তর মিথ্যা। এবার দেখো পি পি কনজাংশন কিউ এর নেগেশন করতে হবে তোমাকে, তাহলে তোমার এই বাম দিকে এই পি আর কিউ আর যাওয়ার প্রয়োজন আর নাই। ঠিক আছে, তাহলে পি কনজাংশন কিউ এর নেগেশন করতে হবে। তাহলে নেগেশন মানে কি আমাকে বলো তো? বিপরীত না? সত্য থাকলে মিথ্যা আর মিথ্যা থাকলে সত্য। তো দেখো এটার যেহেতু আমরা রেজাল্ট বের করেছি, পি কনজাংশন কিউ রেজাল্ট যেহেতু এখানে বের করা আছে, তাই এটাকে তাহলে এটা বিপরীতটা হচ্ছে মানটা তোমার হচ্ছে বসায় দিব। তাহলে এখানে সত্য, তাহলে এখানে উত্তর হবে কি মিথ্যা, এখানে মিথ্যা তাহলে এখানে সত্য, মিথ্যা তাহলে এখানে সত্য, এখানে মিথ্যা তাহলে সত্য। দেখো তো বুঝতে পারছো কিনা বলো তো আমাকে, একটু আমাকে বলো। তোমাদের সর্বোচ্চ আমি চেষ্টা করছি, একদম আমি একদম ভেঙে আমি জানি না অনলাইনে এর চাইতে সহজ করে কেউ বলে দেবে কিনা আমি জানি না, আমি সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদের। অতএব আশা করছি তোমরা একটু লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবা যে তোমরা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, তো হচ্ছে দেখো তাহলে এইটা যেহেতু পি কনজাংশন কিউ এর যেহেতু আমাদের রেজাল্ট বের করা আছে, তাহলে এর নেগেশনটা কি হবে? বিপরীত হবে, তাই আমরা বিপরীত মানটা বসাই দিলাম। এরপরে দেখো কিউ বায়োকন্ডিশনাল পি, এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, একটি ম্যাথ ভালো করে বুঝে নাও, ধৈর্য হারালে হবে না। গণিতে পড়তে হলে তুমি যদি পড়তে চাও, ভালো রেজাল্ট করতে চাও, তাহলে ধৈর্য হারালে হবে না, ধৈর্য ধরে তোমাকে শিখতে হবে। দেখো কিউ বায়োকন্ডিশনাল পি, তাহলে কার সাথে কার তুলনা? কিউ এর সাথে পি এর। ঠিক আছে, এবার দেখো কিউটা কিন্তু প্রথমে আছে, মানে এখানে প্রথমে আর পরে হচ্ছে যে আসবে না। যখন আমাদের কি আসবে, কন্ডিশনাল আসবে, তখন একটু প্রথমে আর পরে তোমার যে বিষয়টা হচ্ছে যে রাখতে হবে, মাথায় রাখতে হবে। বাট এখানে সমস্যা আসবে না। দেখো কিউ আর পি এর বায়ো কন্ডিশনাল। তো এখানে দেখো তাহলে আমরা জানি কি বায়ো কন্ডিশনালের সত্যটা কি জানি বলো তো? একই রকম হলে উত্তর সত্য হবে, বাকি সব মিথ্যা হবে। একই রকম হলে উত্তর সত্য হবে কিন্তু। ঠিক আছে, তো দেখো কিউ বায়ো কন্ডিশনাল পি, তাহলে দেখো তো এখানে একই রকম হচ্ছে না, টি একই রকম, তাহলে উত্তর কি সত্য। দেখো তো একই রকম হচ্ছে কি টি আর এফ, সত্য হচ্ছে না। তাহলে তুমি একসাথে লেখা হচ্ছে দরকার নাই, তোমার ট্রিক অনুযায়ী তুমি প্রথমে লেখো, তারপরে তখন বাকিগুলো আমরা তার বিপরীতটা হচ্ছে বসাই দেবো। তাহলে সত্য মিথ্যা মিলছে না, মিথ্যা সত্য মিলছে না, একই রকম এফ আর এফ, তাহলে কি উত্তর সত্য। আর বাকি সব তাহলে কি হয়ে যাবে বলো তো? মিথ্যা হবে না, মিথ্যা হবে না। একটু দেখো, মনোযোগ দিয়ে দেখো। এরপর দেখো এবার কিউ বায়োকন্ডিশনাল পি এর নেগেশন করা আছে। এর নেগেশন মানে আমরা কি জানি? বিপরীত। সত্য হলে মিথ্যা আর মিথ্যা হলে সত্য। তাহলে দেখো, তাহলে এই যে সত্য আছে, তাহলে এখানে কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। এখানে মিথ্যা আছে, তাহলে এখানে সত্য হয়ে যাবে। এখানে মিথ্যা আছে, তাহলে এখানে সত্য হয়ে যাবে। এখানে সত্য আছে, তাহলে এখানে মিথ্যা হয়ে যাবে। বিপরীত। বায়ো কন্ডিশনাল মানে হচ্ছে কি বিপরীত। ঠিক আছে, না সরি, বায়ো কন্ডিশন বলছি, এই তোমার নেগেশনটা হচ্ছে কি তোমার বিপরীত। একটা সত্য হলে একটা মিথ্যা হবে, আর মিথ্যা থাকলে সত্য হবে। ঠিক আছে, এরপরে দেখো, এবার একটু খেয়াল করো, এই যে অংশটুকু পি কনজাংশন কিউ এর নেগেশন আর কিউ বায়োকন্ডিশনাল পি এর নেগেশন, এই যে অংশটুকু আর এই অংশটুকু কি আকার আছে বলো তো? ডিসজাংশন আকারে আছে না? তাহলে এইটুকুর মান আর এইটুকুর মান তোমার বের করা আছে না? দেখো তো, এই যে এই নেগেশন মান আর এই যে নেগেশন মান, এই দুইটা নেগেশন কি আকার আছে আমাকে একটু বলো তো? কি আকার আছে? ডিসজাংশন আকারে আছে। তাহলে ডিসজাংশনের নিয়মটা কি? তাহলে আমরা এই মানের সাথে এই মানের তুলনা করব। ঠিক আছে, এই মানের সাথে এই মানের, তাহলে যে এই মানের এটার মান বের করা আছে, এটার মান বের করা আছে, তাহলে এই মানের সাথে এই মানের তুলনা করব। কোনটা দিয়ে? ডিসজাংশন দিয়ে। এখন ডিসজাংশনের নিয়মটা আমরা কি শিখেছি? ডিসজাংশনের নিয়মটা হচ্ছে দুইটা মিথ্যা হলে উত্তর মিথ্যা, বাকি সব সত্য। এখানে দুইটা মিথ্যা হতে হবে। তাহলে দেখো তো, এই যে দেখো এখানে মিথ্যা আর এই যে মিথ্যা, তাহলে উত্তর কি হবে বলো তো? মিথ্যা হবে। এবার দেখো সত্য সত্য লেখার দরকার নাই, সত্য সত্য লেখার দরকার নাই, সত্য মিথ্যা, তাহলে এটা লেখার দরকার নাই। তাহলে আমরা জানি কি, আমরা এই হচ্ছে যে ডিসজাংশনের যে নিয়মটা জানি, সেটা হচ্ছে যে দুইটা মিথ্যা হলে উত্তর মিথ্যা, বাকি সব সত্য। তাহলে দেখো এখানে দুইটা মিথ্যাই, যে এই হচ্ছে এইটা শুধু, তাই উত্তর মিথ্যা। আর বাকি যেগুলো আছে সেগুলো যেহেতু মিলছে না, তাহলে বাকিগুলো সব কী হবে? সত্য হবে, বাকিগুলো সত্য হবে। ঠিক আছে, হ্যাঁ, এবার আমাদের অ্যান্সারটা মিলে গেছে আর কি। তো এই ছিল এইটার হচ্ছে একদম বেসিক হচ্ছে আলোচনা আর কি। তুমি এই হচ্ছে ম্যাথটা বুঝতে পারলে আশা করি তুমি এই অধ্যায়ে সবই ম্যাথ সলভ করতে পারবা। এবং দেখো আমি আবার তোমাকে হচ্ছে সহজ করে একটু বলে দেওয়ার চেষ্টা করছি। এই যে ম্যাথটা দেওয়া আছে, এখানে তুমি পি আর কিউ দুইটা, তো পি আর কিউ যেহেতু দুইটা সংখ্যা, তাই পি আর কিউ দুইটা সংখ্যা নিয়েছি। প্রথমে দুইটা সত্য দুইটা মিথ্যা নিয়েছি, এটা তোমাকে নিতে হবে প্রতি ক্ষেত্রে। তারপর সত্য মিথ্যা নিয়েছি।
প্রথমে 2টা করে তারপরে একটা করে। এরপরে দেখো পি পি কনজাংশন কিউ, পি কনজাংশন কিউ এই অনুযায়ী হচ্ছে কাজ করেছি। তারপরে নেগেশন, এর হচ্ছে নেগেশনটা করেছি। তুমি বাম থেকে ডানে যেতে যেতে থাকবা, তাহলে তোমার ভুল হবে না। কিউ, তারপরে হচ্ছে বায়োকন্ডিশনাল কিউ, এটা হচ্ছে লিখেছি। তারপরে এদের আবার হচ্ছে নেগেশন, তার নেগেশন লিখেছি। এবার এই যে এই অংশটুকুর মান আর এই অংশটুকুর মান আমাদের এই যে এখানে আর এখানে বের করা আছে, তাদের কি বলতো ডিসজাংশন, তাদের ডিসজাংশনটা বের করেছি। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবে, এবং আশা করি তোমাদের এর পরবর্তী ম্যাথগুলো বুঝতে খুবই সহজ হবে। ধন্যবাদ সবাইকে। সামনে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।